হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 10-এর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোল বিষয়ের মডেল সেট 2 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই বিভাগ ক। বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। শান্তমণ্ডল বলা হয় অপশন খ স্ট্র্যাটোস্ফিয়ারকে। পরের প্রশ্ন কি আছে? বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রটির নাম অপশন গ হাইগ্রোমিটার। পরের প্রশ্ন কি আছে? ভূমধ্যসাগরীয় জলবায়ুতে অপশন ক শীতকালে বৃষ্টিপাত হয়। পরের প্রশ্ন কি আছে? বেরিং স্রোত প্রবাহিত হয় প্রশান্ত মহাসাগরে। উত্তর হবে কি অপশন খ। পরের প্রশ্ন কি আছে? গঙ্গা নদীতে বান ডাকা দেখা যায়। পরের প্রশ্ন কি আছে? ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে পাঞ্জাব প্রথম স্থান অধিকার করে। উত্তর হবে কি অপশন ঘ। পরের প্রশ্ন কি আছে? উদীয়মান শিল্প বলা হয় অপশন খ পেট্রো রসায়ন শিল্পকে। পরের প্রশ্ন কি আছে? 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের গড় জনঘনত্ব অপশন ক 382 জন প্রতি বর্গ কিমি। এবারে দেখে নিই বিভাগ খ। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়ে যায়, এটা হবে অশুদ্ধ। উত্তর হবে মেসোস্ফিয়ার। পরের প্রশ্ন কি আছে? উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোতের মিলনস্থলে হিমপাচির সৃষ্টি হয়, এটা হবে শুদ্ধ। পরের প্রশ্ন কি আছে? দুর্গাপুরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটা হবে অশুদ্ধ। সঠিক উত্তর হবে আমেদাবাদ। এবার দেখে নিই 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ %। উত্তর হবে কি 34%। পরের প্রশ্ন কি আছে? একটি মুখ্য জোয়ার এবং একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান ড্যাশ। উত্তর হবে কি 12 ঘন্টা 26 মিনিট। পরের প্রশ্ন কি আছে? ভারতের ড্যাশ শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয়। উত্তর হবে কি বস্ত্রবয়ন বা কার্পাস বয়ন শিল্প। এবার দেখে নিই 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। কোন জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রভাব সবচেয়ে কম হয়? উত্তর হবে কি তুন্দ্রা। পরের প্রশ্ন কি আছে? কোন শক্তির প্রভাবে পৃথিবীতে গৌণ জোয়ার সৃষ্টি হয়? উত্তর হবে কি কেন্দ্রাতিক বল। পরের প্রশ্ন কি আছে? ভারতের গম গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তর হবে কি দিল্লির পুরসাতে। এবারে দেখিনি 2.4 বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। চিনুক এটা হবে রকি পর্বত, ফন এটা হবে আল্পস পর্বত। এবারে দেখে নিই বিভাগ গ। নিজের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রাকৃতিক সৌরপর্দা কি? দেখে নাও উত্তরটা তোমরা। প্রাকৃতিক সৌরপর্দা এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? ফেরেলের সূত্র কি? দেখে নাও উত্তরটা তোমরা। ফেরেলের সূত্র এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? সাঁড়াসাঁড়ি বান বলতে কি বোঝো? দেখে নাও উত্তরটা তোমরা। সাঁড়াসাঁড়ি বান এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? শৈবাল সাগর কি? দেখে নাও উত্তরটা তোমরা। শৈবাল সাগর এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? বাণিজ্যিক ফসল কাকে বলে? উদাহরণ দাও। দেখে নাও উত্তরটা তোমরা। এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে? ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কি বোঝো? দেখে নাও উত্তরটা তোমরা। ইঞ্জিনিয়ারিং শিল্প বা পূর্ত শিল্প এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে? আউটসোর্সিং কি? দেখে নাও উত্তরটা তোমরা। আউটসোর্সিং এইখান থেকে এইটুকু। পরের প্রশ্ন কি আছে? আধুনিক যোগাযোগ ব্যবস্থার দুটি মাধ্যমের নাম লেখো। দেখে নাও উত্তরটা তোমরা। এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে দেখে নিই বিভাগ ঘ। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। উপরিক্ত উষ্ণতা বলতে কি বোঝো? দেখে নাও উত্তরটা তোমরা। এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু। এরপরে দেখে নাও
এপাশে এইখান থেকে লিখবে পুরোটা। এইটুকু। পরের প্রশ্ন কি আছে, অশ্ব অক্ষাংশ কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা। অশ্ব অক্ষাংশ এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, জোয়ার ভাটার 3টি ফলাফল লেখো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। ভালো করে একটু দেখে নাও। এইটুকু। এরপরে দেখে নাও এপাশে এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, সমুদ্র স্রোত সৃষ্টির 3টি কারণ লেখো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। এপাশে এইটুকু। এরপরে দেখে নাও এইখান থেকে লিখবে। এখান থেকে তোমরা যে কোনো 3টি কারণ লিখবে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।